আসসালামু আলাইকুম। আপনারা শুনে অবাক হতে পারেন, বাংলাদেশে ১০ জনের মধ্যে ৭ জনই ওভারওয়েট। এবং আপনি ওই ৭ জনকে যদি জিজ্ঞাসা করেন, দেখবেন ৫ জনই এরকম বলবে যে আমি অতিরিক্ত খাবার গ্রহণ করি না। তারপরেও কেন ওভারওয়েট? এটার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে ক্যালোরি ইনটেক যতটুকু আমরা করি ততটুকু আমরা বার্ন করি না। আমরা ক্যালোরি বার্নের কথা অনেকেই জেনে থাকি, বলে থাকি। যারা বিশেষ করে ওজন নিয়ে অনেক চিন্তিত থাকেন বা ফিটনেস নিয়ে চিন্তা করেন, তারা এই ব্যাপারটা জেনেই থাকেন। তাহলে ক্যালোরি বার্ন হচ্ছে না এটা জেনেও আমরা কেন ওভারওয়েট? জাস্ট আমাদের ডিটারমিনেশনের অভাব। আপনারা আগে একটু যদি ডিটারমাইন হন যে হ্যাঁ আমি নিয়মিত এক্সারসাইজ করব, এর পেছনে কারণ হচ্ছে আমার ওজনটা কমাতে হবে, আমার ফিট থাকতে হবে, তাহলে আপনি ডিটারমাইন হওয়ার পরে পদক্ষেপটি নিতে পারেন। সেটা কি হতে পারে? আপনি যে পরিমাণে আগে ফাস্ট ফুড খেতেন সেই পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। কখনোই বলবো না যে হুট করে একদম অফ করে দেওয়ার জন্য। তখন আপনি দেখবেন যে আপনার জীবনটা একটু কঠিন হয়ে গেছে। আমি আমার পেশেন্টদেরকে যখন ডায়েট চার্ট দিই, বলি আস্তে আস্তে সেটাতে অভ্যস্ত হওয়ার জন্য, একটা টার্গেট রাখার জন্য, যে সেই টার্গেটে আমরা ক্যালোরি ইনটেকটা কমাবো এবং ক্যালোরি বার্নের পরিমাণটা আস্তে আস্তে করে বাড়াবো। আমরা যখন অফিসে আসি, কিছুক্ষণ আগে যদি আমরা নেমে যাই, সেটা হেঁটে যেতে পারি। আবার বাসায় যাওয়ার সময়ও আমরা ট্রান্সপোর্টটা যদি ১০ মিনিট আগে ছেড়ে দিই, সেটা হেঁটে যেতে পারি। লিফট ব্যবহারের পরিবর্তে আমরা সিঁড়ি দিয়ে যেতে পারি। অফিসের মাঝখানে যে ব্রেকটা থাকে সেখানে আমরা একটু হাঁটতে পারি। সেই হাঁটার স্পেসগুলো হবে প্রতি সেকেন্ডে ২ বা ৩টি। এরপরে আমরা বাসায় ব্যবহার করা যায় এরকম কিছু এক্সারসাইজের টুলস নিতে পারি। সেগুলো যারা এক্সপার্ট আছে তাদের পরামর্শ নিয়ে ব্যবহার করার মাধ্যমে আমাদের এই ওভারওয়েট যেটা আছে সেটা কমিয়ে নিয়ে আসতে পারি। আমার আজকের এই ভিডিওর সারমর্ম হচ্ছে যে আগে ডিটারমাইন হওয়া এবং যেই কাজগুলো আমরা পারি এক্সারসাইজ করার, সেগুলো নিয়মিত করা। আর এইগুলো করলে ক্যালোরি ইনটেক যে আগের মতো করা যাবে সেটা না। মাথায় রাখতে হবে যে আমরা ফাস্ট ফুড গ্রহণ না করে লাইভ ফুড গ্রহণ করার একটা প্র্যাকটিসে অভ্যস্ত হব।